জন্মকুণ্ডলিতে যদি 9টি গ্রহ, কোনোটি বা একাধিক গ্রহ অশুভভাবে, অশুভ ফলদায়কভাবে থাকে বা দুর্বল অবস্থায় থাকে, যেখান থেকে শুভ ফল পাওয়া যাচ্ছে না বা অশুভ ফল হতে পারে সেই রকম ভয় বা সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে যে জিনিসগুলি ভগবান বজরঙ্গবলীর চরণে এই 2025 সালে বিশেষত ভগবান বজরঙ্গবলীর চরণে বা মা দুর্গার চরণে অর্পণ করতে পারেন, নিবেদন করতে পারেন, বা কোনো গরিব মানুষকে দান করতে পারেন যার সত্যিই সেটির প্রয়োজন আছে, বা দুরকমই করতে পারেন, ঠাকুরকেও নিবেদন করুন, গরিব মানুষকেও দান করুন। গ্রহ হিসেবে সেই জিনিসগুলি বলে দিচ্ছি, যেমন সূর্য বা রবি গ্রহ যদি পীড়িত অবস্থায় থাকে বা অশুভ ফলদায়ক হয় বা রেট্রোগ্রেড থাকে, দুর্বল থাকে, সেক্ষেত্রে গম ও তামা পিতলের বস্তু দান করতে পারেন বা ভগবানের চরণে নিবেদন করতে পারেন। যদি চন্দ্রগ্রহ সেরকমভাবে থাকে নেগেটিভ অবস্থায় বা অশুভ অবস্থায়, সেক্ষেত্রে ভগবানের চরণে দুধ, চাল বা কোনো গরিব ব্যক্তিকে দুধ ও চাল দান করতে পারেন, ভগবানের চরণে নিবেদনও করতে পারেন। মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে লাল মসুর ডাল ভগবানের চরণে অর্পণ করুন বা গরিব মানুষকে দান করুন বা উভয়ই করুন। বুধ যদি অশুভ অবস্থায় থাকে আপনার কুণ্ডলিতে বা গোচরে, সেক্ষেত্রে সবুজ মুগ ডাল হয় কাউকে দান করুন অথবা ভগবানের চরণে নিবেদন করুন বা দুরকমই করুন। বৃহস্পতির ক্ষেত্রে ছোলার ডাল, হলুদ বস্ত্র, হলুদ ফল বা হলুদ অন্ন সেই একইভাবে করুন। শুক্রের ক্ষেত্রে ঘি, কর্পূর, দই মন্দিরে ভগবানের চরণে দান করুন বা যার প্রয়োজন তাকে দান করুন বা ভগবানের চরণে নিবেদন করুন। শনি গ্রহ যদি খারাপ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কালো খোলাযুক্ত বিউলি ডাল দানও করতে পারেন, ভগবানের চরণে নিবেদনও করতে পারেন। লোহার বস্তু দান করতে পারেন, ভগবানের চরণে নিবেদন করতে পারেন। যদি রাহু খারাপ অবস্থায় থাকে, সেক্ষেত্রে মূলো, কালো সর্ষে, জব বা বার্লি দান করতে পারেন। যদি কেতু গ্রহ খারাপ অবস্থায় থাকে, সেক্ষেত্রে সাদা বা কালো তিল মন্দিরে দান করুন বা গরিব মানুষকে দান করুন বা মন্দিরে নিবেদন করতে পারেন। এই কাজগুলি করলে পরে তার অবশ্যই সুফল পাবেন।